সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মু আছে, আব্বু আছে। কারণ আমার আব্বু অসুস্থ, কাজ কাম করতে পারে না। তো আমার মা যে আছে উনি মানুষের এখানে কাজ কাম করে, ওনার পাশাপাশি আমিও কাজ কাম করি। ও আচ্ছা, আপনার বড় কোনো ভাই আছে? না, বড় কোনো ভাই নেই। একটা বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে শাদী হয়নি? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। আপনার বয়স কত? 20 বছর। 20 বছর। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। হ্যাঁ, জি। আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন? দেখেন, সে যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার মন মানসিকতা যদি ভালো থাকে, সে যদি আমাকে ভালোবাসতে পারে, কখনো কষ্ট না দেয়, তাহলেই হবে। একটা ভালো মনের জীবন সঙ্গী চান? জি। তার বয়সটা যদি 50 বছর হয়? আমার কোনো সমস্যা নেই। মন থেকে বলছেন তো? হ্যাঁ, আমি মন থেকেই বলছি। পরে বলবেন না যে তোমার অনেক বয়স, আমার এত অল্প বয়সে আমি আগে বুঝতে পারি না, এখন বুঝতে পারছি, তোমার সাথে সংসার করবো না। না, আমি এরকম কখনো বলবো না। কারণ আমি তো তাকে দেখে, তাকে ভালোবেসে, তার সম্বন্ধে জেনে শুনে তো সে আমার দায়িত্ব নেবে। আমিও তাকে তো ভালোবাসবো, আমি কেন এই কথা বলবো? আচ্ছা, আমাদের এখানে তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে ফোন দেবে, অনেকের স্ত্রী মারা গেছে, চলে গেছে, অথবা প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, বসবো। কারণ হাদিসে আছে যে একটা পুরুষ ইচ্ছে করলে 4টা বিয়ে করতে পারে। সে যদি 4জনকে সমান অধিকার দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। মন থেকে বলছেন তো? হ্যাঁ, আমি মন থেকেই বলছি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আমার তো পার্সোনালি কোনো ফোন নেই। যদি যোগাযোগ করতে চাই তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই? না। এই যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে, আপনার কি জন্য নেই আপু? আমার একটা ছিল, কিন্তু আমার আব্বু যখন অসুস্থ তখন আমি সেটা বিক্রি করে আমি আমার বাবার চিকিৎসা করেছি। কারণ একটা ফোন তো বড় কিছু না, যেহেতু আমার বাবা অসুস্থ ছিল। উনি যদি সুস্থ থাকতেন তাহলে একটা না 10টা ফোন কেনার সামর্থ্য থাকতো, কিন্তু তখন আমি এটা চিন্তা করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। নামাজ কালাম পারেন? হ্যাঁ, পারি। নামাজ পড়েন তো? অবশ্যই পড়ি। আচ্ছা, বিয়ের পরে স্বামীকে কোথায় নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? যদি আল্লাহ তাআলা হেফাজত করে তাহলে সৌদি আরব যাওয়ার ইচ্ছে আছে। মানে সৌদি আরব যাওয়ার ইচ্ছে আছে, হজ করবেন স্বামীকে নিয়ে? জি। আচ্ছা, আপনার সেই ইচ্ছাটা ইনশাল্লাহ আশা যদি পূর্ণ করে আল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। আচ্ছা, অনেকের স্ত্রী মারা গেছে, একটা বাচ্চা আছে, হ্যাঁ, অথবা 2টা বাচ্চা আছে, এখন সে তো বিয়ে করবে। যদি আপনাকে বিয়ে করে, তার বাচ্চাকে কি নিজের বাচ্চার মতো দেখবেন? হ্যাঁ, আমি আমার নিজের বাচ্চার মতোই দেখবো। আমি কষ্ট দিবেন না তো? কষ্ট দিব না। মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকেই বলছি। না, পরে বলতে পারেন যে সেটা হচ্ছে আমার তো মেয়ে না, আমার ছেলে না, আমি কেন তাকে আমি নিজের মায়ের মতো দেখবো। কিছুদিন করলেন, তারপরে যদি সব মায়ের মতো আচরণ করেন। কখনো বলবো না। আমি তাকে আমার নিজের সন্তানের মতোই দেখবো। এমন আছে, যদি আমি কখনো তার সন্তানের মা না হতে পারি তো তাকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখবো, কখনো কষ্ট দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর কথা বলছেন। আমি আর একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। অনেকের মানে বৃদ্ধ মা থাকেন, হ্যাঁ, উনি হয়তো আপনাকে বিয়ে করে রেখে আপনাকে ওনার মায়ের সঙ্গে রেখে উনি প্রবাস চলে গেলেন। আপনাকে কি মানে ওনার মা কি আপনার মায়ের না মতো ভাইয়া, দেখবেন? আমার বাবাও তো অসুস্থ। আমি আমার নিজের বাবাকে কি এখন দেখতেছি না? আর তাছাড়া আমার বাবা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমি তার নিজের বাবা মাকে আমার নিজের বাবা মার মতোই দেখবো। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।